এখন তাহলে মাংস কত করে সেল করতেছেন? আমি মানে গত বৃহস্পতিবার থেকে 650 টাকা করে বেচতেছি। হ্যাঁ, আর শুক্রবারে আমি সবাইকে মানে পুরা বাংলা সারা বাংলা আসছিল, ওনাদেরকে সবার সামনে বলে দিচ্ছি 650 টাকা করে বেচতেছি। যেহেতু ভাই এটা না বললে মানুষ অনেক দূর থেকে আসে, আর ওই 620 টাকা হিসাব আছে, এখানে আসলে তারা একটু কষ্ট পাবে, মন খারাপ করবে। হ্যাঁ, এই জন্য আমি সবাইকে মানে শুক্রবারে জানিয়ে দিচ্ছি কি গরু 650 টাকা কেজি। তাহলে একটু দাম বাড়ানো তো মনে হয় একটু বেচা কেনাতে একটু 19-20 হইতেছে। না, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। ধরেন অলরেডি আজকে ধরেন 3টা বেচলাম, কালকেও 3টা বেচলাম। আর সবচেয়ে বড় কথা কি শুক্রবারে মানে একটা আমি বুঝতেও পারিনি, আল্লাহ এত বরকত দিচ্ছে, 11টা বেচছি শুক্রবারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো আল্লাহ আমি আরো মনে বরকত করি, দেখ। হ্যাঁ, আমি মনে করি কি একটু মানে সামথিং, ধরেন যে জায়গায় 4টা 5টা বেচতাম ওখানে 3টা বেচছি, আর তারপরে মাসের শেষ হয়ে গেছে আপনার, ঠিক আছে না? এই জন্যে না, আলহামদুলিল্লাহ এখনো বাড়ির থেকে মানুষ আসতেছে, আজকেও আসছে আপনার, আজকে আসছে আপনার যাত্রাবাড়ির থেকে আসছে একজন, আর একজন কেরানীগঞ্জ থেকে আসছে, আর কালকে আসছিল আপনার ওই যে আপনার আশুলিয়া, সাভার আশুলিয়ার থেকে, ওনাদের কলেজের থেকে আসছিল মনে হয়, ওনার যত শাক ওনারাও নিয়ে গেছে এবং বইলেও গেছে কি আমরা আবার আসবো। আমি একা না, এটা আপনাদের অবদান বড় আছে, আপনারা তুলে না ধরলে এত দূর দূর থেকে মানুষ আসতো না। এই জন্য আবারও আপনাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এই প্রতিবেদন তুলা ধরাতে বেচা বিক্রি বাড়ছে। এখন মাংসে 1 কেজিতে কত গ্রাম হাড় চর্বি দিতেছেন? ধরেন যেমন 620 টাকা ছিল আপনার, আমি 100 গ্রাম চর্বি বা 200 গ্রাম হাড্ডি দিতাম কিছু, এখন ওটা একটু কমে নিয়ে এসেছি। আপনার ধরেন 200 গ্রাম হাড্ডি দিচ্ছি তো 50 গ্রাম চর্বি দিচ্ছি, আর আগের চেয়ে একটু কোয়ালিটি আরও ভালো করছে, যেহেতু দাম বাড়তি, তা শুধু আমার দিকে না, আমি আমার ক্রেতার দিকে একটু দেখতে হবে, ঠিক আছে না? আর আপনার দোকানে তো আগের মতোই যে সবাই পিস পছন্দ করে নিতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমন তো না যে আপনি জোর করে দিতেছেন। না না না, এই যে 10 মিনিট আগে আসলে ফার্ম গেট থেকে এক ব্যাচ ছিল, উনি নিয়ে গেছে 10 কেজি, উনার ইন্টারভিউ নিতে পারতেন, উনি জোরে নামাজ পড়ে তারপর আমার এখান থেকে গেছে। বেচা কিনা না থাকলে তো স্বাভাবিক, আপনারা এতদিন দোকান করতে পারতেন না। যতই মানুষ অনেক মানুষ খারাপ কথা বলবেই, ওটা কিছু মানুষের কাজ, ওটার দিয়ে কান না দিয়ে আপনারা এই 650 টাকা 620 টাকা যখন যেভাবে বাজার থেকে 1-150 টাকা কমে দিতেছেন, এটা হচ্ছে বড় জি কথা। ভাই, এখন ব্যাপার হচ্ছে ভাই, আবার যদি ধরেন হঠাৎ করে আল্লাহ একটা কুদরতি কালকে যদি দাম কমা দেয়, আবার আপনাদেরকে ডাকে দাম কমাই দেবো, হয় আমি যেভাবে কিনবো ওভাবেই বেচবো, আমার কোনো বেশি চাওয়া পাওয়া নেই ভাই, আমার সংসার চললেই হয়। আর না, আপনাদের এই উদ্যোগ নেওয়াতে মাংসের দাম কিন্তু এখন বাড়তেছে না, বাড়তেছে না, ঊর্ধ্বগতির দিকে যাইতেছে না, আর গরিব মানুষ মানে সাহস করে কিনতে পারতেছে। জি, দেখা গেছে 800-900 হয়ে গেলে তো কিনতে পারতো না। কিনতে পারছি না। 800 যদিও আছে কয়েক জায়গায়। হুম, ভাই আজকে কয়টা গরু কাটছেন? 3টা ভাই, আজকে মঙ্গলবার 3টা। হ্যাঁ, তো বৃহস্পতিবার তো বৃহস্পতিবার ধরেন 7:30 যাবে, আর হ্যাঁ। শুক্রবার দিন ওইটা হিসাব মাস হিসাব শেষ ছাড়া তো, থাক, হিসাব ছাড়া থাক। হ্যাঁ, মানে আমি বৃহস্পতিবারে আমি 11টা গরু কিনছিলাম, ওখান থেকে আমি 8টা নিয়ে চলে আসছিলাম রাত্রি, এখন সকালে যেরকম চাপ ছিল আমার ছেলে ওটা সকালবেলা ছাড়াই নিয়ে চলে আসছে। যাক, আর আলহামদুলিল্লাহ। গরু মাশাআল্লাহ সব বড় বড় গরু ছিল, আর গোশত খেয়ে মানুষ অত্যন্ত খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আপনারা সুস্থ থাকেন, আর এরকম আমিন আমিন। সবার জন্য এরকম ইয়া করে। এই যে ভাইয়ের দোকানের ঠিকানাটা আবার দেখা দিই। দাম কিন্তু এখন 30 টাকা বাইরে 650 টাকা, নতুন ব্যানার লাগাবে। লোক, হ্যাঁ।